ফেব্রুয়ারিতে এই সরকারের অধীনে কোনো ভালো নির্বাচনই দেখি না আসলে। আগামী বছরের ফেব্রুয়ারিতে বর্তমান সরকারের অধীনে কোনো গ্রহণযোগ্য নির্বাচন হবে না, বরং এই প্রক্রিয়া দেশের রাজনৈতিক সংকট আরও ঘনীভূত করবে বলে আশঙ্কা প্রকাশ করেছেন প্রখ্যাত টেলিভিশন উপস্থাপক ও রাজনৈতিক বিশ্লেষক জিল্লুর রহমান। 21 সেপ্টেম্বর নিজের ইউটিউব চ্যানেলে প্রকাশিত একটি আলোচনায় তিনি এমন মন্তব্য করেন। জিল্লুর রহমান বলেন, আমি বহুবার বলেছি বর্তমান অন্তর্বর্তী সরকারের অধীনে বাংলাদেশে নির্বাচন আমি দেখি না। আর যদি নির্বাচন হয়ও সেটি প্রকৃত অর্থে নির্বাচন হবে না, বরং এই প্রক্রিয়ায় দেশের রাজনৈতিক সংকট আরও বাড়বে। রাষ্ট্রবিজ্ঞানের ছাত্র এবং দেশি বিদেশি রাজনীতির সঙ্গে সংশ্লিষ্ট একজন পর্যবেক্ষক হিসেবে আমি দেখছি বাংলাদেশ যে পথে এগোচ্ছে তাতে এই সরকারের অধীনে কোনো ভালো নির্বাচন দেখছি না, আসলে নির্বাচনই দেখছি না। আলোচনায় আওয়ামী লীগের সাম্প্রতিক রাজনৈতিক দুরবস্থার কথাও তুলে ধরেন জিল্লুর রহমান। তিনি বলেন, আওয়ামী লীগ 15 বছর ক্ষমতায় থেকে নিজ দলটাকে দুর্বল করে ফেলেছে। ব্যক্তি শেখ হাসিনা, প্রশাসন, সেনাবাহিনী, পুলিশ এই সকল প্রতিষ্ঠানের উপর নির্ভর করে দলীয় কাঠামোকে উপেক্ষা করেছেন। অভ্যুত্থানের মধ্য দিয়ে মানুষ আওয়ামী লীগকে বিদায় করেছে। এখন রাজনীতিতে তারা কতখানি থাকবে কি থাকবে না সেটা ভোটের মাধ্যমে মানুষ বিচার করবে। মানুষকেই সিদ্ধান্ত নিতে দিতে হবে, আর সেটাই হচ্ছে স্বীকৃত পন্থা। রুশা সুর, নিউজ ডেস্ক, ইত্তেফাক।